আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিরাজের রাতে যখন আমি জান্নাতের মাঝে ভ্রমণ করতে করতে এক নহরের সম্মুখে পৌঁছাই গেলাম, প্রত্যেক তীরে ও মুক্তার তাঁবু খাটানো রয়েছে। ফেরেশতাকে আমি প্রশ্ন করলাম, এটা কি? সে বলল, এটা কাউসার, আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। অতঃপর জিবরাইল তার ও হাত দিয়ে এর মাটি ও তুলেন, তা ছিল কুস্তুরীর। অতঃপর আমাকে ও সিদরাতুল মুনতাহায় তোলা হয়। তার নিকট আমি এক বিরাট ও নূর প্রত্যক্ষ করলাম। হাদিসটি 3360 নম্বর রয়েছে তিরমিজিতে। সহিহ বুখারীতে 6581 নম্বর রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, অবশ্যই আমি তোমাকে কাউসার দান করেছি। সূরা কাউসার 1 নম্বর আয়াত। এই আয়াত প্রসঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাউসার হলো জান্নাতের একটি ঝর্ণা। বর্ণনাকারী বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, জান্নাতে আমি এমন একটি প্রস্রাবণ ও দেখতে পেলাম যার প্রত্যেক তীরে মুক্তার ও তাঁবু খাটানো হয়েছে। আমি বললাম, হে জিবরাইল, এটা কি? তিনি বললেন, এটা সেই কাউসার, আল্লাহ তাআলা যা ও আপনাকে দান করেছেন। হাদিসটি তিরমিজিতে 3359 নম্বর রয়েছে, বুখারীতে 4566 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার নিকট সর্বপ্রথম যে নিয়ামত প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হইবে, প্রসঙ্গে তাকে বলা হইবে, আমি তোমার ও শরীর কি সুস্থ রাখিনি এবং সুশীতল পানির মাধ্যমে তোমাকে পরিতৃপ্ত করিনি? হাদিসটি তিরমিজিতে 3358 রয়েছে, সহিহ কিতাবে 539 নম্বর, মিশকাতে 5196 নম্বর রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, যখন তারপর তোমাদেরকে সেদিন ও নিয়ামত সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হইবে। সূরা তাকাসুর 8 নম্বর আয়াত অবতীর্ণ হয়। সেই সময় লোকেরা বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদেরকে কোন সমস্ত নিয়ামত প্রসঙ্গে প্রশ্ন করা হইবে? আমাদের নিকট তো শুধু দুইটি কালো জিনিসে রয়েছে, খেজুর ও পানি রয়েছে, আর সর্বদাই দুশমন প্রস্তুত রয়েছে। আমাদের তরবারিগুলো ও আমাদের কাঁধে ঝুলন্ত রয়েছে। তিনি বলেন, এটা তো অদূর ভবিষ্যতে হইবে। হাদিসটি তিরমিজিতে 3357 নম্বর রয়েছে। আবদুল্লাহ ইবনে জুবায়র ইবনে আওয়াম রহমতুল্লাহ আলাইহি হইতে তার বাবা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেন, যখন অবতীর্ণ হইল, তারপর তোমাদের সেদিন অবশ্যই ও নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। সূরা তাকাসুর 8 নম্বর আয়াত। সে সময় জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে? তোমাদের নিকট ও শুধুমাত্র দুই ধরনের জিনিস রয়েছে, খেজুর ও পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেই সম্পত্তি তো অদূর ভবিষ্যতে অর্জিত হইবে। হাদিসটি 3356 নম্বরে রয়েছে। আবদুল্লাহ ইবনুস শিকরির রহমতুল্লাহ আলাইহি হইতে তার বাবা সূত্রে বর্ণিত আছে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট গেলেন। তিনি তখন সূরা ও তাকাসুর, তোমাদের সম্পদের প্রাচুর্য মোহর আল্লাহ তাআলা হইতে উদাসীন করে ফেলেছে, সূরা তাকাসুর 1 নম্বর আয়াত পাঠ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আদম সন্তান বলে, আমার ও মাল আমার সম্পত্তি, কিন্তু যে জিনিস তুমি ও দান খয়রাত করেছো, আল্লাহ তাআলার খাতায় জমা ও রেখেছো, যা ও খেয়ে শেষ করেছো কিংবা ও পরিধান করে পুরাতন করেছো, এগুলি ব্যতীত তোমার ও সম্পদ বলতে কিছুই নেই। হাদিসটি ইবনে মাজাহ 3354 নম্বরে রয়েছে, সহিহ মুসলিমে 2329 নম্বর রয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোক ইয়া খায়রাল বাইয়া, হে সৃষ্টির সেরা বলে ডাকলে তিনি বললেন, সৃষ্টির সেরা হইলেন ইব্রাহিম আলাইহিস সালাম। হাদিসটি তিরমিজিতে 3352 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 7ম খণ্ডে 97 নম্বর রয়েছে।